بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا আলহামদুলিল্লাহ। আবার আমরা আলোচনার শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা, বিনয়, শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি সে মহান মহিয়ান এক অদ্বিতীয় একচ্ছত্র ক্ষমতার অধিকারী সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আমরা সুস্থ আছি, স্বাভাবিক আছি, স্বাভাবিকভাবে নিজেদের জীবনযাপন চালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে তার সন্তুষ্টিমূলক কাজগুলো করার জন্য আমাদেরকে সুযোগ প্রদান করছেন, তৌফিক দিয়েছেন, দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় আজকে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য আমাদেরকে এখানে সমবেত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনেরই অগণিত অসংখ্য প্রশংসা, হামদ ও থানা আমরা ছোট্ট কালিমাতুশ শুকরের মাধ্যমে আদায় করি। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতাবাদী নবী ও রাসূল, মানবতার উৎকৃষ্ট উদাহরণ প্রতিষ্ঠাকারী মহান ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার আসহাবে কেরাম, আহলে বাইত, আজওয়াজ এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ সকল অনুসারী মুসলিম নরনারীর উপর বর্ষিত হোক শান্তির অমেয় ধারা। আল্লাহুম্মা আমিন। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে অন্যান্য দিনের মতো আজকেও এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপের আয়োজনে আলোচনায় অংশগ্রহণ করেছেন, শুরুতেই সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। পাশাপাশি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ঈমানের সাথে রাখুন, সৎ আমলের মধ্যে রাখুন। আল্লাহুম্মা আমিন। বিশ্বব্যাপী নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত মুসলিম জাতি, বিশেষ করে ফিলিস্তিন, আরো সুনির্দিষ্টভাবে গাজা এবং তার আশপাশের ফিলিস্তিনের মানুষজন, মুসলিম ভাই ও বোনেরা, যারা অত্যন্ত কষ্টের মধ্যে সময় অতিবাহিত করছেন, আমাদের থেকে তাদের অবস্থা সম্পর্কে অনেক অনেক বেশি অবগত মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সেটি দেখছেন, শুনছেন, প্রত্যক্ষ করছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে মানুষকে উদ্ধার করেন,
সাহায্য করেন, বিপদ থেকে উদ্ধার করেন, সেই পরাক্রমশালী মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনের গহীন থেকে দোয়া করছি, প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের নির্যাতিত নিষ্পেষিত মুসলিমদের সহ সারা বিশ্বের সকল দুর্বল অসহায় মুসলিমদের আল্লাহ সহায় হন। আল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করুন, তারাও যেন ঈমানের সাথে সৎ আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে, নিরাপদে জীবন যাপন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় উপস্থিতি, আজকের দারসুল ফিকহের ৪৯তম পর্বে আমরা যে বিষয়ে আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে গত সপ্তাহের শুরু করা চলমান আলোচনার একটি অংশ, ইসলামে বিবাহের বিধিবিধান। গতদিন আমরা আলোচনা করেছি ইসলামী শরীয়তে বিবাহ দ্বারা উদ্দেশ্য কি, নিকাহ বা জেওয়াজ এর দ্বারা উদ্দেশ্য কি, বাস্তবিক অর্থে এই বিবাহের প্রয়োজন, ইসলামী শরিয়ার আলোকে তার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এই বিবাহের রোকন ও শর্ত, এই সকল বিষয়গুলোতে কিছু করে আলোচনা করা হয়েছিল। সেগুলোকে পরিপূর্ণ করার জন্য এবং আরো সংশ্লিষ্ট নতুন কিছু আলোচনা নিয়ে আসার জন্য আজকের এই ৪৯তম পর্বে আমরা বিবাহের বিধিবিধান আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলাম একটি সার্বজনীন জীবন ব্যবস্থা, শাশ্বত, পরিপূর্ণ, স্থানকাল পাত্রভেদে সকল দিক বিবেচনায় উপযোগী একটি জীবন ব্যবস্থা। সেই পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে মানব জীবনে, বিশেষ করে মানুষের সামাজিক জীবনে, দাম্পত্য জীবন সম্পর্কে ইসলামে বিবাহের আলোচনা থাকবে না, বিধিবিধান থাকবে না, এটা হতেই পারে না। বরং ইসলাম একটি সার্বজনীন, সমৃদ্ধ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে তার মধ্যে এই বিবাহ সংক্রান্ত আলোচনাগুলো অনেক বিস্তারিত করা হয়েছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি বিষয়গুলো তুলে ধরা হয়েছে। প্রিয় উপস্থিতি, সে জায়গা থেকে আমরা গতদিনে বিবাহের যে আলোচনাগুলো করেছি এর মধ্যে শেষ দিকের যে আলোচনাগুলো ছিল বিবাহের রোকন, যাদের মধ্যে বিবাহ সংগঠিত হবে, বর এবং কনে, পাত্র পাত্রী, তারা সুনির্দিষ্ট হওয়া এবং এক পক্ষ প্রস্তাব করা, আর এক পক্ষ সেটাকে কবুল করে নেওয়া, যেটাকে ইজাব এবং কবুল বলা হয়, এই তিনটিকে বিবাহের রোকন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সাথে সাথে স্বামী, বর এবং কনে উভয়কে চিহ্নিতকরণ সুনির্দিষ্টভাবে, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এইভাবে চিহ্নিত করা, এটি একটি শর্ত। তারপরে পাত্র এবং পাত্রী, বর এবং কনে উভয়ের সন্তোষ, সম্মতি। এরপরে পাত্রীর ক্ষেত্রে, কনের ক্ষেত্রে তার বৈধ অভিভাবকের উপস্থিতি, সম্মতি, দুজন ন্যায়পরায়ণ মুসলিম সাক্ষীর উপস্থিতি এবং পাত্র পাত্রী বা বর কনে
বিবাহের উদ্দেশ্যের সাথে সংশ্লিষ্ট যে সকল প্রতিবন্ধকতা রয়েছে শারীরিক বা বিধানগত দিক থেকে, সে সকল প্রতিবন্ধকতা থেকে মুক্ত থাকা, নিরাপদ থাকা, আহ, এই বিষয়গুলো হচ্ছে একটি বৈধ বিবাহের ক্ষেত্রে শর্ত, কন্ডিশন, যেগুলো ফুলফিল না হলে একটি মুসলিম বিবাহ সম্পন্ন হবে না। সেই ধারাবাহিকতায় একজন বর এবং কনের মধ্যে যে সকল প্রতিবন্ধকতা থাকে তার মধ্য থেকে বিধানগত দিক থেকে একটি উল্লেখযোগ্য এবং শক্ত প্রতিবন্ধকতা হচ্ছে আহ বর বা কনে পরস্পরের জন্য মাহরাম না হওয়া। মাহরাম না হওয়া, যাদেরকে ইসলামী শরীয়তের পরিভাষায় মুহাররামাত বলা হয়েছে। আল মুহাররামাতু ফিন নিকাহ, বিবাহের ক্ষেত্রে যারা আহ বিধানগত দিক থেকে একজন আর একজনের প্রতিবন্ধক, যাদের সাথে বিবাহ বসা জায়েজ নেই। একজন নারী এবং একজন পুরুষ যাদের মধ্যে পরিণয় সম্পন্ন হবে, তাদের এই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বিধানগত দিক থেকে প্রতিবন্ধকতা অথবা হারাম, এটা মূলত দুই ধরনের। একটা হচ্ছে স্থায়ী ভাবে, আর একটা অস্থায়ী ভাবে, সাময়িক ভাবে। স্থায়ী ভাবে যাদেরকে চিরদিনের জন্য বিয়ে করা হারাম, কোনো অবস্থাতেই বিয়ে করা যাবে না, না আজকে না কালকে না আগামী দিনে, কখনোই যাবে না, এরকম ব্যক্তিদেরকে বলা হয় আল মুহাররামাত আল মুআব্বাদাহ, স্থায়ী হারাম বা স্থায়ী ভাবে মাহরাম। আর যাদেরকে বিয়ে করা নিষেধ সাময়িক কারণে, সাময়িক সময়ের জন্য, কিছু কারণে সে কারণ দূর হয়ে গেলে আবার বিবাহ করা জায়েজ, এগুলোকে বলা হয় আল মুহাররামাত আল মুআক্কাতাহ বা সাময়িক, টেম্পোরারি হারাম। এখানে উভয় অবস্থায়, স্থায়ীভাবে হোক বা অস্থায়ীভাবে হোক, নারী পুরুষের মধ্যে বিধানগত দিক থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, হারাম হওয়া মৌলিক কারণ হচ্ছে তিনটি। মৌলিক কারণ হচ্ছে তিনটি। এক নম্বর কারণ হচ্ছে আন-নাসাবু, বংশীয় সম্পর্কের কারণে, রক্তের সম্পর্কের কারণে কিছু নারীকে কিছু পুরুষের জন্য বা কিছু পুরুষকে কিছু নারীর জন্য বিয়ে করা হারাম। আরেকটি কারণ হচ্ছে আল মুসাহারাতু, বৈবাহিক সম্পর্কের কারণে। বৈবাহিক সম্পর্কের কারণে কিছু নারী, যেটাকে আমরা আত্মীয়তার সম্পর্ক বলি, কিছু নারী কিছু পুরুষের জন্য বিয়ের ক্ষেত্রে হারাম। তৃতীয় কারণ হচ্ছে আর রদাআতু, দুগ্ধ পানের সম্পর্কের কারণে, দুধ পানের সম্পর্কের কারণে কিছু নারী কিছু পুরুষের জন্য হারাম। প্রিয় উপস্থিতি, এ ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে মুহাররামাতের আলোচনা তুলে ধরেছেন। সূরা আন-নিসার 22, 23, 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাররামাত গুলো উল্লেখ করেছেন। এর বাইরে সূরা আহজাবের মধ্যে, সূরা তাহরিম এবং তালাকের মধ্যে কিছু মুহাররামাত উল্লেখ করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 23 নম্বর আয়াতে বৈবাহিক সম্পর্কে, বিবাহে, বিবাহের ক্ষেত্রে হারাম যারা, মাহরাম যারা, তাদের আলোচনা উল্লেখ করেছেন, যেটা আমাদের অনেকেরই জানা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। এখানে 7 শ্রেণীর নারীর কথা বলেছেন, যাদের সাথে পুরুষের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চিরস্থায়ীভাবে হারাম, চিরস্থায়ীভাবে হারাম। এদের মধ্যে 1 নম্বরে হচ্ছে উম্মাহাতুকুম, তোমাদের মায়েরা, জননীরা, যারা গর্ভধারিণী মা, এই সকল মায়েরা হারাম। তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সন্তানের জন্য এটি চিরস্থায়ীভাবে হারাম। এখানে মায়ের মধ্যে মায়ের ঊর্ধ্বতন যেগুলো, মায়ের মা তথা নানি, বাবার মা তথা দাদি, মায়ের মায়ের মা বা তার মা, বাবার মায়ের মা বা তার মা, তার নানি, দাদি ইত্যাদি, এইভাবে ঊর্ধ্বতন যে সকল নারী রয়েছেন, মা, দাদি এবং নানির সাথে সম্পৃক্ত, তারাও আহ ব্যক্তির জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া স্থায়ীভাবে হারাম, সব সময়ের জন্য হারাম। দ্বিতীয়ত, অবানাতুকুম, তোমাদের কন্যাগণ। পুরুষদেরকে সম্বোধন করে বলা হচ্ছে তোমাদের মেয়েরা, মেয়েদেরকে, কন্যাদেরকে বিয়ে করা হারাম। ঔরসজাত সন্তান, ঔরসজাত সন্তান মেয়ে, তাকে বিয়ে করা হারাম। ওয়া খাওয়াতুকুম, এরপরে তোমাদের বোনদেরকে বিয়ে করা হারাম, তোমাদের বোনদেরকে বিয়ে করা হারাম। পুরুষের জন্য তার বোনকে বিয়ে করা হারাম, সে সহোদর আপন বোন হোক, অথবা বৈপিত্রেই পিতা ভিন্ন মা এক এরকম বোন হোক, অথবা বৈমাত্রেই মা ভিন্ন বাবা এক এরকম বোন হোক। 3 ধরনের দিক থেকেই আপন বোন এবং সৎ বোন সকলেই মাহরাম, সকলকে বিয়ে করা হারাম। ওয়া আম্মাতুকুম, এরপরে এসেছে ফুফি, বাবার বোন, বাবার বোন, দাদার মেয়ে, বাবার বোনদেরকে বিয়ে করা হারাম। এই ফুফি এখানেও বাবার আপন বোন হোক, অথবা বাবার বই পিতৃ বোন হোক বা বই মাতৃ বোন হোক, যারা ফুফু তাদেরকে বিয়ে করা হারাম। এবং তোমাদের খালা তথা মায়ের বোন, খালা তথা মায়ের বোন, এখানে মায়ের আপন বোন, মায়ের সৎ বোন সকলে অন্তর্ভুক্ত। আবার খালাদের মধ্যেও যারা আপন খালা অথবা বৈপিত্রে বৈমাত্রেই সৎ খালা, সৎ ফুফু, এরাও অন্তর্ভুক্ত। এইভাবে তাদের লিস্টে যতগুলো আসবে তারা সবাই এর অন্তর্ভুক্ত, এই শ্রেণীর অন্তর্ভুক্ত। ওয়াবানাতুল আখ, ভাইয়ের মেয়ে, ভাইয়ের মেয়ে যেটাকে আমরা ভাতিজি বলি, ভাইয়ের মেয়ে, ভাতিজি, এই ভাইয়ের মেয়েকেও বিয়ে করা, ভাতিজিকে বিয়ে করা হারাম। এক্ষেত্রেও আপন ভাই, তার মেয়ে, অথবা সৎ ভাইয়ের মেয়ে, এরা সবাই একই। এরপরে আসছে ওয়া বানাতুল উখত, বোনের মেয়ে, যাদেরকে আমরা বলি ভাগিনী, যাদেরকে আমরা ভাগিনী বলি, বোনের মেয়ে। এখানেও আপন বোন বা সৎ বোন, উভয়ই বোনের মেয়ে, তারা অন্তর্ভুক্ত, ভাগ্নীরা অন্তর্ভুক্ত। এই যে এখানে 7 শ্রেণীর নারীর কথা বলা হলো, মা, মেয়ে, বোন, খালা, ফুফু, ভাইয়ের মেয়ে ভাতিজি, আর বোনের মেয়ে ভাগ্নি, এই 7 শ্রেণীর নারী স্থায়ীভাবে
তাদের সম্পৃক্ত পুরুষরা পুরুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এজন্য এদেরকে মাহরাম বলা হয়। এদেরকে মাহরাম বলা হয়, এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম হওয়ার কারণে এই সকল নারীদের বিপরীতে পুরুষরা, অর্থাৎ ছেলে, ভাই, ভাতিজা, ভাগিনা, তারপরে হচ্ছে আহ খালার খালা, ফুফু, খালার দিক থেকে চাচা, সরি খালার দিক থেকে মামা, আর ফুফুর দিক থেকে চাচা, আপন চাচা, এদেরকে বিয়ে করা হারাম, এবং এরা হচ্ছে নারীর জন্য মাহরাম। এরা হচ্ছে নারীর জন্য মাহরাম। তো এই 7 শ্রেণী যারা হারাম, তারা হচ্ছে রক্তের সম্পর্কের কারণে, রক্তের সম্পর্কের এই 7 শ্রেণীর নারী পুরুষদের জন্য বিয়ে করা হারাম। এবং এখানে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে উল্লেখ করেছেন। একটা হচ্ছে উম্মাহাত, অর্থাৎ ব্যক্তি থেকে ঊর্ধ্বতন যে সকল নারী রয়েছে তাদেরকে বিয়ে করা হারাম, মা, মায়ের মা, বাবার মা ইত্যাদি। আর বানাত তথা অধস্তন, তথা অধস্তন মেয়ে, পরে এসেছে মেয়ের মেয়ে, ছেলের মেয়ে, এইভাবে তাদেরকেও বিয়ে করা হারাম, যেটাকে আমরা নাতি নাতনি বলি। হ্যাঁ, তারপরে আম্মাত এবং আখাওয়াত এসেছে, বোন। আখাওয়াত হচ্ছে বোন, অথবা বানাতুল আখ, বানাতুল উখত, ভাগিনী এবং ভাতিজি, এগুলো হচ্ছে তার থেকে শাখা প্রশাখা, তার তার বাবা মা থেকে শাখা প্রশাখা। আর আম্মাত এবং খালাত, মা, খালা এবং ফুফু, এগুলো হচ্ছে বাবা এবং আহ মায়ের সাথে সম্পৃক্ত শাখা প্রশাখা। সম্মানিত উপস্থিতি, এই 7 শ্রেণীর নারী, এদেরকে বিয়ে করা হারাম রক্তের সম্পর্কের কারণে। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় প্রকার উল্লেখ করেছেন, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, ওই সকল নারী, ওই সকল মা, ওই সকল মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন, যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন, অর্থাৎ দুধ মা। যে সকল নারী দুধ পান করিয়েছেন এই সকল নারীদেরকেও বিয়ে করা হারাম, অর্থাৎ দুধ মা। নিজের মা সে দুধ না পান করালেও হারাম, কিন্তু অন্য নারী যে দুধ পান করে ওই ছেলে করেছে, এরকম ছেলের জন্য তার দুধ মাকে বিয়ে করা হারাম। ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআহ, আর তোমার দুধ বোন যারা, দুধ পান করার দিক থেকে বোন যারা, দুধ বোন, তারাও তোমাদের জন্য হারাম, তারাও তোমাদের জন্য হারাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটো শ্রেণীকে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুহাররিমু মিনার রাদাআতি মা তুহাররিমু মিনাল উলাদা, বংশীয় সম্পর্কের কারণে, রক্তের সম্পর্কের কারণে যারা যারা হারাম, দুগ্ধ পানের সম্পর্কের কারণেও তারা তারা হারাম হবে। অর্থাৎ আমরা যে 7 শ্রেণীর নারীর কথা পেলাম বংশীয় সম্পর্কের কারণে বা রক্তের সম্পর্কের কারণে, এরকম দুধ পানের সম্পর্কের কারণেও 7 শ্রেণীর নারীরা হারাম হবে। তার মধ্যে দুধ মা একটা উল্লেখ করেছেন, আর একটা হচ্ছে দুধ বোন। ঠিক একইভাবে আহ দুধ মেয়ে, দুধ মেয়ে, তারপরে দুধ খালা, দুধ ফুফু, দুধ ভাতিজা, দুধ ভাগিনী, দুধ ভাতিজি, দুধ ভাগিনী ইত্যাদি, এরাও হচ্ছে হারাম, এরাও এই 7 শ্রেণীর নারী হচ্ছে হারাম। এখানে দুধ পান যে নারী করিয়েছে সে তো দুধ মা, আর দুধ বোন হচ্ছে যে মহিলার কাছ থেকে এই পুরুষও দুধ পান করেছে আর ওই মেয়েও দুধ পান করেছে। সে তার আপন বোন নয়, কিন্তু ওই নারীর কাছে নারীর সন্তান হতে পারে, অথবা অন্য কোনো মেয়ে যে এর কাছ থেকে দুধ পান করেছে। এরকম
মেয়ে এরা সবাই দুধ বোনের অন্তর্ভুক্ত। একইভাবে আর অন্যান্য তারা আসবে এখানে 7 শ্রেণীর কথা। এটি হচ্ছে দ্বিতীয় কারণ, দুগ্ধ পানের কারণে এদের মধ্যে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার এই 23 নম্বর আয়াতে তৃতীয় কারণ সেটি উল্লেখ করেছেন, ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম। এখানে বলছেন ওয়া উম্মাহাতু নিসাইকুম, তো তোমাদের স্ত্রীদের মায়েরা, তোমাদের স্ত্রীদের মায়েরা, অর্থাৎ সহধর্মিণী স্ত্রী তার মা, যাকে শাশুড়ি বলা হয়, যাকে শাশুড়ি বলা হয়, শাশুড়ি, শাশুড়িকে বিয়ে করা জামাইয়ের জন্য হারাম, এবং এই হারামটাও চিরস্থায়ী হারাম। শাশুড়িকে বিয়ে করা মেয়ের জামাইয়ের জন্য হারাম এবং এটা চিরস্থায়ী হারাম। এখানে আরো কঠোরতা আরোপ করা হয়েছে। কেমন হারাম? মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেই ওই মেয়ের মা এই পুরুষের সাথে বিবাহ করা হারাম, চিরস্থায়ী হারাম। এখানে একটু খেয়াল করার বিষয় আছে, অনেক সময় বিবাহ হলো, ইজাব কবুল যেটা বলে, আমরা কিছুটা বলেছি, সামনে বলবো ইনশাআল্লাহ। বিবাহের শর্ত পূরণ করে যখন বিবাহ সম্পন্ন হয়, এরপরে স্বামী স্ত্রী যেটা বেনা বা বাসর বলে, সেই বাসর হওয়ার আগেই শুধুমাত্র কবুল করেছে, এই কবুল করার মাধ্যমেই মেয়ের জামাই এটা শাশুড়ির জন্য চিরস্থায়ীভাবে হারাম, চিরস্থায়ীভাবে হারাম, তার সাথে ঘর সংসার করুক আর না করুক। এরপরে এখানে যেহেতু শাশুড়ি আসছে, সেই হিসেবে তার ঊর্ধ্বতন নানা শাশুড়ি অথবা দাদা শাশুড়ি যারা আছেন, এরাও ওই মেয়ের জামাইয়ের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম, ওই সকল মেয়ে যারা তোমাদের অধীনে রয়েছে, মিন নিসাইকুম, তোমাদের স্ত্রীদের, আল্লাতী দাখালতুম বিহিন্না, স্ত্রীর মেয়ে। স্ত্রীর মেয়ে বলতে কেমন? স্ত্রীর মেয়ে তো স্বামীরও মেয়ে হতে পারে। এখানে স্ত্রীর মেয়ে দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই স্ত্রী এই স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল, সেই পুরুষ মারা গিয়েছে অথবা তালাক দিয়েছে, সে পুরুষ মারা গিয়েছে অথবা এই স্ত্রীকে তালাক দিয়েছে, এরপরে এই স্ত্রী বিধবা হিসেবে বা তালাকপ্রাপ্তা হিসেবে দ্বিতীয় পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এখন এই স্ত্রীর পূর্বের স্বামীর ঘরে যে মেয়ে, এই মেয়ে এই দ্বিতীয় স্বামীর জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। তবে শর্ত হচ্ছে শুধুমাত্র ইজাব কবুল হলো, বিবাহ সম্পন্ন হলো, এর মাধ্যমে হারাম হয়ে যাবে এমনটা নয়, বরং তাদের ঘর সংসার করতে হবে, স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক হতে হবে। এর সম্পর্ক, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া প্লাস তাদের দৈহিক সম্পর্ক হওয়া, এই দুটোর মাধ্যমে ওই নারীর আগের ঘরের স্বামীর মেয়ে সেটা তার বর্তমান স্বামীর জন্য হারাম। কিন্তু যদি এরকম হয়, এই মহিলাকে বিয়ে করলো, দ্বিতীয় পুরুষ এই নারীকে বিয়ে করলো, বাসর হয়নি, এর মধ্যে তালাক দিয়ে দিয়েছে বা ছেড়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে, অথবা এই মহিলা মারা গিয়েছে, তার সাথে বাসর হয়নি, বিয়ের পরপরই মারা গিয়েছে, তাহলে এই নারীর বা মহিলার প্রথম স্বামীর ঘরের যে মেয়ে রয়েছে, সে মেয়েকে আহ এই স্বামী বিয়ে করতে পারবে, এই স্বামী বিয়ে করতে পারবে। এখানে কন্ডিশন বলা হয়েছে, মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না, যাদের সাথে দৈহিক সম্পর্ক হয়েছে, ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না,
যদি বিবাহের পরে স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক না হয়, ফালা জুনাহা আলাইকুম, তাহলে এই স্ত্রীর মেয়েকে বিয়ে করতে সমস্যা নেই, পাপ হবে না, জায়েজ বা বৈধ। তাহলে এখানে এই হারামটা যেন আহ স্থায়ী হারাম হয় না, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না বিবাহের পর স্বামী স্ত্রীর সম্পর্ক হয়। সম্পর্ক হলে তখন স্থায়ী হারাম হয়ে গেল, কিন্তু সম্পর্ক হওয়ার আগে হারাম নয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহালাইলু আবনাইকুম, তোমাদের পুত্রবধূ, তোমাদের পুত্র সন্তানদের যারা, তোমাদের পুত্র সন্তানদের যারা বউ, ছেলের বউ, আল্লাযীনা মিন আসলাবিকুম, যে পুত্র সন্তানরা তোমাদের ঔরস থেকে হয়েছে, অর্থাৎ তোমাদের ঔরসজাত পুত্র সন্তানের পুত্র সন্তানের বধূ তথা পুত্রবধূকে বিয়ে করা তোমাদের জন্য হারাম। ঔরসজাত সন্তানের বউকে বিয়ে করা শ্বশুরের জন্য হারাম। এটাও স্থায়ী হারাম, এটাও স্থায়ী হারাম। অতএব যদি কোনো ছেলের সাথে কোনো মেয়ের শুধুমাত্র ইজাব এবং কবুল হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু তাদের এখনো দৈহিক সম্পর্ক হয়নি, বাসর হয়নি, তারপরও এই পুত্রবধূ শ্বশুরের জন্য চিরস্থায়ীভাবে হারাম, যেভাবে মেয়ের জামাই শাশুড়ির জন্য চিরস্থায়ীভাবে হারাম, একইভাবে এটা চিরস্থায়ী হারাম হবে। অনেকেই মেয়ের জামাইকে মাহরাম হিসেবে মেনে নিতে পারেন না, অথবা লজ্জা করেন, ইত্যাদি ইত্যাদি। মেয়ের জামাই এটা শাশুড়ির জন্য মাহরাম। ছেলের মা যেরকম মাহরাম, অনুরূপ ছেলের মায়ের যেরকম মাহরাম, এরকম মেয়ের জামাই মেয়ের শাশুড়ির জন্য, সরি, ছেলের শাশুড়ির জন্য ছেলেও মাহরাম হবে, এবং এটা চিরস্থায়ী হারাম। অনেক জায়গায় ব্যতিক্রম দেখা যায়, এগুলো কিছু কুলাঙ্গার রয়েছে যাদের কাছে আহ পৈশাচিক আচরণ বিদ্যমান, আহ পশুসুলভ আচরণ বিদ্যমান, তারা বইয়ের বা স্ত্রীর মায়ের সাথে ভেগে যায়, পালিয়ে যায় এবং সংসার করে, অথবা কখনো কখনো এরকম ওই মহিলারাও আহ দুশ্চরিত্রের হওয়ার কারণে মেয়ের জামাইয়ের সাথে ভেগে যায়, পালিয়ে যায়। এটা নিঃসন্দেহে জঘন্য অপরাধ। একদিকে তাদের সম্পর্ক, দৈহিক সম্পর্ক এটা হারাম, অন্যদিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলেও সেটা হারাম, কেননা এটা স্থায়ী হারাম, এটা স্থায়ী হারাম। এজন্য এই ক্ষেত্রে খুবই সতর্ক থাকা দরকার। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি, অনুরূপভাবে আরেকটি হারাম হচ্ছে দুই বোনকে একত্রে বিয়ে করা। দুই বোনকে একত্রে বিয়ে করা, একত্রে বিয়ে করা বলতে একই সাথে একই দিনে দুই বোনকে বিয়ে করা। বড় বোনকে বিয়ে করেছে, ছোট বোনকেও তার স্ত্রী বানালো, দুই সতীন হচ্ছে দুই বোন, এরকম করা এটা হচ্ছে হারাম। অথবা আলাদা আলাদা দিনে দীর্ঘদিন বড় বোনের সাথে স্ত্রীর সাথে সম্পর্ক, এরপরে আবার তার ছোট বোনকেও বিয়ে করেছে, অর্থাৎ স্ত্রী ছোট বোনকেও বিয়ে করেছে, এটাও হারাম, এটাও হারাম। তবে এই হারামটা অস্থায়ী ভাবে, সাময়িক ভাবে। যদি এক বোনের বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়, স্বামী তালাক দিয়ে দেয়, অথবা এক বোন মারা যায়, তাহলে আর এক বোনকে বিয়ে করা যায়, ওই স্ত্রীর বোনকে বিয়ে করা যায়। কিন্তু দুই বোনকে একসাথে স্ত্রী হিসেবে রাখবে, এটা হচ্ছে হারাম। ইল্লা মা কাদ সালাফ, তবে যা পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছে সেগুলো ভিন্ন কথা। কেননা জাহেলি যুগে, জাহেলি যুগে একসাথে একাধিক বোনকে বিয়ে করত, এবং ইসলাম পূর্ব অন্যান্য ধর্মের মধ্যেও, অন্য নবীদের মধ্যেও একসাথে দুই বোনকে বিয়ে করা জায়েজ ছিল। যেমন ইয়াকুব আলাইহিস সালাম আহ দুই বোনকে একসাথে বিয়ে করেছিলেন। তো কিন্তু ইসলাম ধর্ম আসার পরে এটাকে নিষেধ করা হয়েছে এবং হারাম করা হয়েছে। ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের জন্য ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে এখানে আরেকটি বলেছেন ওয়াল মুহসানাতু মিনান নিসা, ওয়াল মুহসানাতু মিনান নিসা, আরেক ধরনের নারীদেরকে বিয়ে করা হারাম, সেটা হচ্ছে অন্যের স্ত্রী অবস্থায় আছে, অন্যের স্ত্রী অবস্থায় আছে, অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ আছে, এরকম নারীদেরকেও বিয়ে করা হারাম। অন্যের স্ত্রী, ওই স্ত্রীর স্বামী যদি ছেড়ে দেয় বা মারা যায়, ইদ্যত পালন শেষে তখন ওই নারীকে বিয়ে করা অন্যদের জন্য জায়েজ। কিন্তু আরেকজন পুরুষের বন্ধনে আবদ্ধ আছে, এই অবস্থায় এই নারী আরেকজন পুরুষকে বিয়ে করবে বা অন্য পুরুষ এই নারীকে বিয়ে করবে, এটাও হারাম, এটাও হারাম। ইল্লা মা মালাকাত আইমানুকুম, তবে আহ যে সকল দাসীর তোমরা মালিক তারা ব্যতীত, ইত্যাদি ইত্যাদি। পরে আল্লাহ রাব্বুল আলামিন কাদের এর বাইরে যারা রয়েছে তাদেরকে বিয়ে করা হালাল সে কথা বলেছেন। তাহলে এটাও অন্যের বৈবাহিক বিবাহিতা স্ত্রীকে বিয়ে করা ইসলামী শরীয়তে হারাম। এটাও বৈবাহিক সম্পর্কের কারণে, মুসাহারা যেটা বললাম যে বিবাহের সম্পর্কের কারণে এটা হারাম, তবে এটা স্থায়ী নয় বরং অস্থায়ী ভাবে হারাম। অন্য মারা গেল, ওই পুরুষ মারা গেল, তাহলে তার স্ত্রী ইদ্যত শেষে অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, অথবা তালাক দিয়ে দিল, ইদ্যত শেষে অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। আহ এই হারামটা বর্তমান সমাজে মানুষের কাছে সেরকম হারাম মনেই হয় না। অন্যের বিবাহিতা স্ত্রীকে বিয়ে করা হারাম, এটা বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ এত শক্তভাবে বা কঠিনভাবে গ্রহণ করে না। গ্রহণ না করার ফলে বর্তমান সময়ে পরকীয়ার যে সম্পর্ক রয়েছে, যেই পরকীয়ার কারণে শত শত নয় হাজার হাজার মুসলিম পরিবারে আহ সম্পর্ক ছিন্ন হচ্ছে, অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক হচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে ইসলামের এই বিধানটিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটাকে উপেক্ষা করা, এটাকে মেনে না নেওয়া। যদি এই বিধানটাকে যথাযথভাবে গ্রহণ করা হতো এবং বাস্তবায়ন করা হতো, তাহলে বিশেষ করে মুসলিম সমাজে এই ধরনের অনৈতিক সম্পর্ক সংঘটিত হওয়ার কোনো সুযোগ ছিল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে আত্মসমর্পণ করা, যেটা একজন মুসলিমের জন্য পূর্ব শর্ত, আল্লাহর বিধানের জন্য বিধানের কাছে মাথা নত করা, এটাকে শিরোধার্য হিসেবে গ্রহণ করা, না হলে ব্যক্তি মুসলিম হতে পারবে না। তো সেই পূর্ব শর্তটা আমাদের যদি আমরা সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই ধরনের খারাপ সম্পর্ক, অনৈতিক সম্পর্ক এবং যার মাধ্যমে বহু পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, সেই ক্ষতিকর দিকগুলো থেকে রক্ষা পাওয়া সম্ভব। আরেকটি সম্পর্কের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 22 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, তোমরা তোমাদের বাবাদের স্ত্রীদেরকেও বিয়ে করো না। ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম, তোমরা তোমরা বিয়ে করো না ওই সকল নারীদেরকে যাদেরকে বিয়ে করেছে তোমাদের বাবারা, অর্থাৎ বাবার স্ত্রী। বাবার স্ত্রী নিজের মা, সেও বাবার স্ত্রী, কিন্তু সে তো মা হিসেবে, গর্ভধারিণী মা হিসেবে সে হারাম। আর অন্যান্য স্ত্রী যাদেরকে আমরা সৎ মা বলি, তারাও ব্যক্তির জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, যেহেতু সে বাবার স্ত্রী। এবং এটাও স্থায়ীভাবে, এটাও স্থায়ীভাবে বাবার স্ত্রী সন্তানের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। ইল্লা মা কাদ সালাফ, তবে যা
পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছে সেগুলো ভিন্ন কথা। ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা, কেননা সেটা ছিল জঘন্য, নির্লজ্জতাপূর্ণ এবং ক্রোধান্বিত হওয়ার মতো কাজ, এবং এই পদ্ধতিটা ছিল কত নিন্দিত, ঘৃণিত। বাবার স্ত্রীকে বিয়ে করা, জাহিলি যুগে মানুষ সম্পদের লোভে, সম্পদের লোভে বাবার স্ত্রীর যেন বাবার সম্পত্তিতে ভাগ বসিয়ে সে বাইরে না যেতে পারে, এজন্য বাবার স্ত্রীকেও বিয়ে করত যেন সেই সম্পদ তাদের পরিবারের মধ্যেই থেকে যায়। এটাকে ইসলাম খুবই জঘন্য আচরণ হিসেবে চিহ্নিত করেছে এবং সেখান থেকে নিষেধ করেছে। সর্বসাকুল্যে 22, 23 এবং 24 নং আয়াতের কিছু অংশে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিবাহ করা হারাম নারী এবং পুরুষের জন্য তাদের আলোচনা করেছেন, যার মূল কথা পেলাম আমরা এখানে এই হারামটা দুই ভাবে, একটা হচ্ছে স্থায়ী ভিত্তিতে আর একটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। আবার স্থায়ী ভিত্তিতে বা সাময়িক সময়ের জন্য এটা তিনটি কারণে হয়ে থাকে। তার মধ্যে একটি হলো রক্তের সম্পর্কের কারণে 7 শ্রেণীর নারী, দুগ্ধপানের সম্পর্কের কারণে এখানেও 7 শ্রেণীর নারী, আর বৈবাহিক সম্পর্কের কারণে যেখানে বেশ কয়েক শ্রেণীর নারী রয়েছে। তাহলে এটা হচ্ছে ইসলামী শরীয়তে মুসলিম বিবাহ বা ইসলামী বিবাহ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা বিধানগত দিক থেকে। অতএব এই ধরনের প্রতিবন্ধকতা থেকে, বাধা থেকে মুক্ত হতে হবে, তাহলে বিবাহ সম্পন্ন হবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 24 নং আয়াতের পরের অংশে বলছেন, ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম, যাদের আলোচনা করা হলো পূর্বের আয়াতগুলোতে, এই সকল নারীরা বাদ দিয়ে অন্যান্য যে নারীরা রয়েছে তাদেরকে বিয়ে করা তোমাদের জন্য হালাল। ওয়া উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে। মা ওয়ারাআ যালিকুম, যারা এদের বাইরে রয়েছে, এদের বাইরে বিয়ে করা হালাল। এখানে হাদিস দ্বারা আমরা পাই, কোরআন আয়াত দ্বারাও পাই আমরা, সেটা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যারা ছিলেন, তারাও অন্য মুসলিমদের জন্য বিবাহ করা হারাম কিয়ামত পর্যন্ত, অর্থাৎ তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে বিবাহ করা হারাম ঘোষণা করা হয়েছে। হাদিসের মাধ্যমে আরো পাওয়া যায়, সেটা হচ্ছে মুসলিম নারীর জন্য, মুসলিম নারীর জন্য অমুসলিম পুরুষকে বিয়ে করা হারাম। আরো সুনির্দিষ্ট ভাবে বললে ইহুদি এবং খ্রিস্টান আহলে কিতাব যাদেরকে বলা হয় তাদেরকেও বিয়ে করা হারাম। যদিও মুসলিম পুরুষের জন্য আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান নারীকে বিয়ে করা জায়েজ, এটা নিরুৎসাহিত করা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে। তবে যদি কেউ সেভাবেও আহলে কিতাব কোনো নারীকে বিয়ে করতে চায়, তাহলে ইসলামী শরীয়তে সেটা বিয়ে করা জায়েজ। কিন্তু মুসলিম নারী, তার জন্য কোনো আহলে কিতাব পুরুষকেও বিয়ে করা যাবে না। আর যদি আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানকে বিয়ে করা না যায়, অন্যান্য ধর্মাবলম্বী, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ অথবা নাস্তিক, এরকম কোনো ব্যক্তিকে মুসলিম নারীর জন্য বিয়ে করা জায়েজ নেই, কখনো এটি জায়েজ নেই। বর্তমান সময়ে সামাজিক সম্পর্কের প্রেক্ষাপটে খুব পরিতাপের সাথে বলতে হয়, বাংলাদেশে সৌহার্দ্য সম্প্রীতির দেশ হওয়ার কারণে মুসলিমরা অমুসলিমদের সাথে সামাজিক বিভিন্ন চলাফেরা ইত্যাদিতে অংশগ্রহণ করে, প্রতিবেশী হিসেবে, পাশের লোক হিসেবে, কর্মক্ষেত্রে সহযোগী হিসেবে, ইত্যাদি ইত্যাদি কারণে। কিন্তু এর মধ্যে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী হিন্দুরা, এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী হিন্দুরা, তারা মুসলিম মেয়েদেরকে, মুসলিম নারীদেরকে ভালোবাসার ফাঁদে ফেলে, ভালোবাসার ফাঁদে ফেলে তাদের সাথে
প্রেম প্রীতি ইত্যাদি সম্পর্ক তৈরি করে এবং এক সময় মুসলিম মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে তারা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যায়, যেটা নারীদের যে আবেগ, যে ইমোশন রয়েছে সেই ইমোশনের কারণে এই ধরনের কাজগুলো করতে তারা সুযোগ পেয়ে থাকে। বিশেষ করে অনেক হিন্দু, অনেক হিন্দু যুবক তারা নিজেদেরকে দাবি করে যে সে ইসলাম গ্রহণ করবে। মুসলিম মেয়ে সে হয়তো শর্ত দেয় যে সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাকে বিয়ে করবে, সেও রাজি হয়ে যায় যে হ্যাঁ সে মুসলিম হবে। বাহ্যিক দৃষ্টিতে দেখায় যে হ্যাঁ সে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু এটা আসলে তার ছিল প্রতারণার ফাঁদ। প্রতারণার ফাঁদ। যখন এই নারীকে সে বিয়ে করতে সক্ষম হয় তখন আহ তাকে হয়তো বিভিন্নভাবে ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দেয়, আর ধর্মান্তরিত না হতে পারলে আর্থিকভাবে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা পয়সা দাবি করে, না হলে অনেক সময় ভেগে গিয়ে পালিয়ে গিয়ে তাদেরকে অনেক সময় যৌনপল্লী রয়েছে যে সকল এই ধরনের জায়গায় বিক্রি করে দেয়, পাচার করে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। সেই হিসেবে আমরা আজকের এই আলোচনায় যারা সম্পৃক্ত আছেন তাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে কোনোভাবেই যেন কোনো মেয়ে এই ধরনের ধর্মান্তরিত পুরুষদের ব্যাপারে আবেগে আপ্লুত না হয়, বরং বিবেক খাটিয়ে খোঁজ খবর নিয়ে বাস্তবতার আলোকে যদি কোনো অমুসলিম মুসলিম হয় তাহলে সেটা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনার বিবাহের শর্তে সে মুসলিম হবে এরকম যেন না হয়। কেননা এই ধরনের প্রতারণাগুলো হরহামেশাই হয়ে থাকছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সজাগ ও সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন, তাদের এই ধরনের প্রতারণাগুলো থেকে, ফাঁদগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের মুসলিম মা ও বোনদেরকে, মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে এইগুলো হচ্ছে বিধানগত দিক থেকে প্রতিবন্ধকতা, যে সকল প্রতিবন্ধকতা থেকে মুক্ত না হলে ইসলামী শরীয়তে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই। যদি কখনো এরকম হয় যে কোনো নারী এবং পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু তারা জানতেন না যে তারা পরস্পর মাহরাম, হয়তো ইসলামের বিধান জানা নাই এই কারণে, অথবা ইসলামের বিধান জানা আছে কিন্তু তারা দুধের সম্পর্কের কারণে মাহরাম হতে পারে। একই নারীর কাছে এই বাচ্চাও দুধ পান করেছে, আর ওই এই পুরুষও দুধ পান করেছে, ওই মহিলাও দুধ পান করেছে, কিন্তু তারা তো জানেই না, যেহেতু সেটা শৈশবকালে হয়ে থাকে, তাদের বাবা মা তারা মারা গিয়েছে অথবা তারাও ভুলে গিয়েছে ইত্যাদি, দেখা গেল যে তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে। তাহলে কি হবে? তাহলে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে এই বিবাহ অটোমেটিক ভেঙে যাবে। এই বিবাহ অটোমেটিক ভেঙে যাবে, যখনই জানতে পারবে তখনই এই বিবাহ ভেঙে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে মোটামুটি মাহরাম নারী এবং পুরুষের যে সংখ্যা, কারণ এবং সম্পর্ক সেগুলো জানার চেষ্টা করলাম। এর বাইরে অন্যদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল বা জায়েজ। সেই হিসেবে চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ। এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, এটা হারাম নয়, এটা হালাল। এই জন্য এরা মাহরাম নয়, এরা হচ্ছে নন মাহরাম। অনুরূপ ভাবে চাচি, তারপরে হচ্ছে মামার স্ত্রী মামি, আহ এরা হচ্ছে নন মাহরাম, এরা হচ্ছে নন মাহরাম। যদি চাচা চাচিকে ছেড়ে দেয় অথবা চাচা মারা যায় তাহলে চাচার স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, মামির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ। এই জন্য এরা হচ্ছে নন মাহরাম। যদিও এই হারামটা অস্থায়ী, হারামটা অস্থায়ী, কিন্তু আহ
এই কারণ দূর হয়ে গেলে তাদেরকে বিয়ে করা হালাল। এক্ষেত্রে পর্দা জরুরি। যাদেরকে আমরা মাহরাম হিসেবে উল্লেখ করলাম এদের সাথে পর্দা করা জরুরি, এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। সম্মানিত উপস্থিতি, এই প্রতিবন্ধকতা গুলো থেকে মুক্ত হলে নারী এবং পুরুষে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে আহ সুন্নাহ হচ্ছে খুতবার মাধ্যমে একজন অভিভাবকের উপস্থিতিতে আহ মেয়ের অভিভাবক ছেলের কাছে প্রস্তাব করবে, ছেলে গ্রহণ করবে, অথবা ছেলে মেয়ের অভিভাবকের কাছে প্রস্তাব করবে, মেয়ের অভিভাবক সেটাকে কবুল করবে। এর দ্বারা বিবাহ সংগঠিত হয়ে যাবে। এর দ্বারা বিবাহ সংগঠিত হয়ে যাবে। এটি হচ্ছে ইসলামী শরীয়তের নিয়ম। এই বিবাহের ক্ষেত্রে আরেকটি অন্যতম অনুষঙ্গ হচ্ছে আহ নারীর মোহরানা নির্ধারণ করা। নারীর জন্য মোহরানা নির্ধারণ করা, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বেশ কয়েক জায়গায় বলেছেন। সরাসরি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েক জায়গায় বলেছেন নারীদেরকে মোহরানা দেওয়ার ব্যাপারে। সূরা নিসার শুরুর দিকে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের যে নির্ধারিত মোহরানা রয়েছে সেটা আদায় করো, সেটা প্রদান করো। এই মোহরানা দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। অনুরূপভাবে সূরা নিসার 24 নং আয়াত, যেটা যেখানে মুহাররামাতের আলোচনা রয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিয়্যা, তোমরা এই নিষিদ্ধ নারীরা ছাড়া যাদেরকে বিয়ে করা হালাল তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তবে তাদেরকে মোহরানা প্রদান করবে। ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিয়্যা, তাদেরকে তাদের পারিশ্রমিক তথা মোহরানা প্রদান করো। মোহরানা দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। তো ইসলামী শরীয়তে বিবাহের ক্ষেত্রে মোহরানার আলোচনা থাকা একটা সুন্নাহ ভিত্তিক বিয়ের অন্যতম বৈশিষ্ট্য। তবে এর মোহরানা এটা শর্ত নয়। বিয়ের ক্ষেত্রে মোহরানা প্রদান করা এটা শর্ত নয়, আবশ্যক নয়। যদি মোহরানা প্রদান করা হয় তাহলে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ আদায় করলো। কিন্তু মোহরানা যদি প্রদান না করে, মোহরানা ছাড়াও বিবাহ হয়ে যাবে। মোহরানা ছাড়াও বিবাহ হয়ে যাবে। এজন্য বিবাহের সময় মোহরানার উল্লেখ করা এটা ভালো। মোহরানার উল্লেখ থাকা, কত পরিমাণ মোহরানা দিবে, যেহেতু এটা আর্থিক লেনদেন, সেই হিসেবে তার পরিমাণ যদি উল্লেখ থাকে তাহলে বিবাহ পরবর্তী সময়ে বর-কনের মধ্যে পারিবারিক সম্পর্ক স্থায়ী হওয়ার ক্ষেত্রে বা শান্তিপূর্ণ হওয়ার ক্ষেত্রে এটা একটা সহায়ক ভূমিকা পালন করে। আর যদি সংখ্যা নির্ধারণ করা না হয়, তখন হয়তো মেয়ে বলবে যে আমি এত দাবি করেছিলাম বা আমার ইচ্ছা ছিল এত নিব, ছেলে বলবে আমার ইচ্ছা ছিল আমি এই কয় টাকা দিতাম ইত্যাদি। এই সংখ্যা নিয়ে তখন গন্ডগোল শুরু হবে, সম্পর্কের অবনতি বয়ে আসবে। এজন্য এই মোহরানা নির্ধারণ হওয়া এটা হচ্ছে ইসলামী বিবাহের একটি সুন্নাহ পদ্ধতি বা একটা নিয়ম, সুন্নাহ ভিত্তিক একটি নিয়ম। যদি কেউ মোহরানা উল্লেখ না করে, সেক্ষেত্রেও হাদিসে এসেছে তাদের মাহরুল মিথিল নির্ধারণ করার জন্য। অর্থাৎ ওই মেয়ে যার সাথে বিয়ে হলো, মোহরানা নির্ধারণ হয়নি, কিন্তু তার যদি বড় বোন থাকে যার বিয়ে হয়েছে, তার মোহরানা কত ছিল অনুরূপ সে মোহরানা দিবে। অথবা তার মা বা খালা বা ফুফু তাদের কেমন মোহরানা ছিল সেই আলোকে তার মোহরানা ধার্য হবে। অথবা তার মতো একজন মেয়ে যে সমাজে বসবাস করে, তার যে গুণ ইত্যাদি, সেই ধরনের গুণ সম্পন্ন মেয়ে কি ধরনের মোহরানা পায় সেরকম মোহরানা তার জন্য নির্ধারণ হবে। তো ইসলামী ক্ষেত্রে এই মোহরানা নির্ধারণ করার ব্যাপারে বৈধতা দিয়েছে
এবং সেই মোহরানা প্রদান করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন। অতএব মোহরানা প্রদান করা এটা একটা যেন ইলাহি নির্দেশ, এটি একটা ইলাহি নির্দেশ, ঐশ্বরিক নির্দেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি নির্দেশ, কিন্তু এটি আবশ্যক বা অপরিহার্য নয়। এ পর্যায়ে আসা যাক, মোহরানার পরিমাণ কতটুকু হবে, বিবাহের ক্ষেত্রে মোহরানার পরিমাণ কতটুকু হবে। মোহরানার সর্বোচ্চ পরিমাণ নিয়ে ইসলামী শরীয়তে কোনো সীমারেখা নেই। কতটুকু, কত লাখ না কোটি আহ নাকি আরো বেশি পরিমাণ দিবে, সেই ব্যাপারে ইসলাম কোনো সীমারেখা দেয়নি। তবে ইসলাম বলেছে লা তুগালু ফিল মাহরি, তোমরা মোহরের ব্যাপারে বাড়াবাড়ি করো না, এটা নিয়ে যেন অতিরঞ্জন না করা হয়, সীমা লঙ্ঘন না করা হয়। এবং অন্য হাদিসে এসেছে আ'যামুন নিকাহি বারাকাতান আইসারুহা মুউনাতান, যে বিবাহে খরচ কম হয় সেই বিবাহ বরকতময় হয়। যে বিবাহে খরচ কম হয় সেই বিবাহ বরকতময় হয়, বরকতপূর্ণ হয়। তো মোহরানা প্রদান এটাও বিবাহের খরচের একটা অনুষঙ্গ বা বিষয়, সেই হিসেবে সেটা যেন সীমালঙ্ঘন না হয়, মাত্রাতিরিক্ত না হয়, অতিরঞ্জন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে সর্বনিম্ন কতটুকু সেটা নিয়ে ওলামায়ে কেরাম বিভিন্ন ইসলামিক স্কলারগণ বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, বিভিন্ন মত দিয়েছেন। এক্ষেত্রে কেউ কেউ বলেছেন মোহরানা সর্বনিম্ন 10 দিরহাম হতে হবে, 10 দিরহাম। কেউ কেউ বলেছেন রুবু দিনার, 1/4 দিনার স্বর্ণ, 10 দিরহাম হচ্ছে 10 রৌপ্য মুদ্রা আর কি। তো এই পরিমাণ হওয়ার কথা বলেছেন। আবার কেউ কেউ বলেছেন, বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যে যে জিনিসটা সম্পদ হয়, মালুন মুতাকাওয়াম, যে জিনিসটা মাল হতে পারে, সম্পদ হতে পারে, যার মূল্যমান আছে, দাম আছে, এরকম যে কোনো নগণ্য জিনিসও মোহরানা হতে পারে। এরকম যে কোনো জিনিস নগণ্য হলেও সেটা মোহরানা হতে পারে। এ ব্যাপারে একাধিক হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা সাহাবী আসলেন, এসে নিজেকে উপস্থাপন করলেন, আল্লাহ রাসূল, আমি নিজেকে আপনার কাছে হেবা করে দিলাম, আপনি চাইলে আমাকে বিয়ে করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীর দিকে দেখলেন, এরপরে কিছু বললেন না, চুপ থাকলেন। সেই সময় মাজলিসে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসূল, যদি ওই নারীকে বিয়ে করার আপনার প্রয়োজন না থাকে তাহলে আমার সাথে বিয়ে করিয়ে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আল্লাহ রাসূল কিছুই বললেন না, চুপ থাকলেন। দ্বিতীয়বার ওই লোক একইভাবে আবেদন করলো, তৃতীয়বার একইভাবে আবেদন করলো। তখন আল্লাহ রাসূল সাল্লাম বললেন, তুমি যে তাকে বিয়ে করবে, তোমার কাছে কি সম্পদ আছে, কি মোহরানা প্রদান করবে? তখন ওই সাহাবী বললেন যে আমার গায়ের চাদর, আমার পরনের কাপড়টা ছাড়া, আমার পরনের লুঙ্গি বা কাপড়টা ছাড়া আর অন্য কোনো সম্পদ আমার কাছে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে যদিও হাদিসের মাধ্যমে মোহরানার আলোচনা রয়েছে, কিন্তু এখানে বড় একটা ইঙ্গিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সাহাবীদের জীবনমান কত নিম্নমানের ছিল, কত অভাব অনটন অসচ্ছলতার মধ্য দিয়ে তাদের জীবন পার হয়েছে। তিনি একজন যুবক পুরুষ, উপার্জন সক্ষম পুরুষ, কিন্তু তার কাছে তার পরনের অর্ধেক কাপড় রয়েছে, অর্থাৎ পুরো দেহ আবৃত করার মতো কাপড় নেই, শুধু লুঙ্গি আছে, ওপরে যে জামা হিসেবে চাদর হিসেবে ব্যবহার করবেন সেটাও নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা দিয়ে তুমি কি করবে, এটা তো তার কোনো উপকারে আসবে না। এটা যদি তুমি মোহরানা হিসেবে চাদরটা দিয়ে দাও তাহলে তো তুমি বস্ত্রহীন অবস্থায় থাকবে, আর যদি তুমি পরো তাহলে তো তাকে দিতে পারবে না। তখন বললেন, তুমি যাও ঘরে গিয়ে কোনো কোনো কিছু পাও কিনা খুঁজে দেখো। সে গিয়ে খুঁজে দেখলো, কিছুই পেল না। এসে বলল, আল্লাহ রাসূল, আমার ঘরে কিছুই নেই। আল্লাহ রাসূল আবারও একটু তাগাদা দিয়ে বললেন, ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদ, যাও গিয়ে খুঁজে দেখো,
যদি লোহার একটা আংটিও হয়, লোহা বলতে এখন যে ইমিটেশন আছে এরকম স্বর্ণরৌপ্য বাদ দাও, যদি একটা লোহার আংটিও পাও তারপরও সেটা কি করো, নিয়ে আসো, তোমার স্ত্রীকে মোহরানা হিসেবে দিবে। সাহাবী ঘরে খুঁজে এসে সেটাও পেলেন না, আল্লাহ রাসূলকে বললেন যে সেটাও নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি কোরআন জানো, কোরআনের কিছু জানা আছে? সাহাবী বলল যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমি অমুক অমুক আয়াত অমুক অমুক সূরা মুখস্থ রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে এই আয়াতগুলো তোমার স্ত্রীকে শিখিয়ে দিবে এই শর্তে বিয়ে দিলাম, এই নারীর সাথে তোমার বিয়ে দিলাম যে এই সূরাগুলো ওই নারীকে শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে অনেকগুলো উপকারিতা রয়েছে, অনেকগুলো মাসালা সাব্যস্ত হয়। তার মধ্যে একটা হচ্ছে যে এখানে মোহরানা নগদ নয়, মোহরানা হচ্ছে বাকি। প্রথমত হচ্ছে যে মোহরানা নির্ধারণ হতে হবে, এটা একটা উপকারিতা। মোহরানা থাকতে হবে, মোহরানা থাকতে হবে, তার উল্লেখ থাকতে হবে, নাহলে তো আল্লাহ রাসূল সেই মোহরানা ছাড়াই বিয়ে দিতে পারতেন। কিন্তু মোহরানা থাকতে হবে, তার গুরুত্ব বোঝা যাচ্ছে যে মোহরানা উল্লেখ করে তারপরে বিয়ে দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে যে মোহরানা এটা বাকিও হতে পারে, কারণ কোরআন শিক্ষা দিবে, কোরআন তো এখন শিখাচ্ছে না, বিয়ে হয়ে গেল, কোরআন শিখাবে পরবর্তীতে, সেই হিসেবে মোহরানা বাকি আদায় করাও জায়েজ। তৃতীয়ত হচ্ছে মোহরানা নগণ্য জিনিসও হতে পারে, লোহার আংটি বা ইমিটেশনের আংটি কয় টাকা দাম, সেটাও মোহরানা হিসেবে নির্ধারণ হতে পারে। চতুর্থত হলো যে কাজের পারিশ্রমিক হিসেবে যেই পারিশ্রমিক পাওয়া যাবে সেটাও মোহরানা হিসেবে দেওয়া যেতে পারে। কোরআন শেখাবে, সে কাজ করলো, এটা সে কাজের পারিশ্রমিক, সেটা মোহরানা হিসেবে প্রদান করলো। পঞ্চমত হচ্ছে কোরআন শিক্ষা দিয়ে তার বিনিময় নেওয়া যায়, কোরআন শিক্ষা দিয়ে তার বিনিময় নেওয়া যায়, সেটারও প্রমাণ এই হাদিসের মধ্যে পাওয়া গেল। তুমি এই এই সূরাগুলো শিখিয়ে দিবে, এটাই তোমার জন্য মোহর হবে। তো মোহর হতে হলে তো মাল হতে হয়, সম্পদ হতে হয়। সেই সম্পদটা কি? সে সম্পদ হচ্ছে তোমার কোরআন শিক্ষা দেওয়ার যে পারিশ্রমিক বেতন, আহ সেটা হচ্ছে মোহরানা। সম্মানিত উপস্থিতি, এইভাবে অনেকগুলো ফায়দা রয়েছে হাদিসের মধ্যে। বাকি আমরা যে বিষয়ে ইঙ্গিত দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে মোহরানা নগণ্য জিনিসও হতে পারে। আর এক হাদিস এসেছে, এক সাহাবী বিয়ে করতে চাইলেন, মোহরানা দিতে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলল তার স্যান্ডেল ছাড়া আর কিছু নাই, মোহরানা হিসেবে দেওয়ার জন্য এক জোড়া স্যান্ডেল ছাড়া আর কিছু নেই, পাদুকা ছাড়া আর কিছু নেই। তখন ওই নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি এই স্যান্ডেল জোড়া এটা মোহরানা হিসেবে নিতে রাজি আছো, ইচ্ছুক আছো? সে বলল যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমি এটাতেই খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই এক জোড়া স্যান্ডেলের বিনিময়ে মোহরানা নির্ধারণ করে তার বিয়ে করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখানে একদিকে যেমন নগণ্য জিনিস মোহরানা হতে পারে তার প্রমাণ পাওয়া গেল, অন্যদিকে সেই সময় বিবাহ কত সহজ ছিল, বিবাহ কত সহজ ছিল। এখনকার সময়ে একটা বিবাহ আয়োজন করতে কত কিছু করতে হয়, কত টাকা পয়সা, দেন দরবার, এটা লাগবে ওটা লাগবে, এই সেই করে বিবাহটাকে অনেক জটিল করে ফেলা হয়েছে, কঠিন করে ফেলা হয়েছে। যার কারণে আহ যুবকরা বিয়ে করতে ভয় পায়, অথচ অবৈধ সম্পর্ক করতে কোনো বাধা নেই, কোনো আয়োজন নেই। এজন্য বিবাহ থেকে সরে গিয়ে অনৈতিক সম্পর্কের পথগুলো প্রশস্ত হচ্ছে এবং সে পথগুলো উন্মুক্ত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, অতএব যেই সমাজে বিবাহ যত সহজ হবে সেই সমাজে জেনা, ব্যভিচার, অনৈতিক সম্পর্ক ইত্যাদি সেগুলো কমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে সেভাবেই আমাদের সামাজিক ব্যবস্থা নির্ধারণ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে মোটামুটি আমরা এখান থেকে মোহরানা কি হতে পারে সেই ধরনের আলোচনাটুকু জানতে পারলাম বা বিষয়টুকু জানতে পারলাম। মোহরানা হিসেবে যাই দেওয়া হোক, এটা নগদ দেওয়াটাই হচ্ছে উত্তম, তবে বাকি রাখারও আমরা প্রমাণ পেলাম। নগদ দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা বলেছেন সূরা নিসার 24 নং আয়াতে,
ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিয়্যাহ, তাদের নির্ধারিত মোহরানা তাদেরকে দিয়ে দাও, প্রদান করো। এটা প্রদান করো যেন তাৎক্ষণিক দেওয়ার ব্যাপারেই বোঝা যাচ্ছে। আর যেটা সূরা নিসার 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা নারীদের মোহর দিয়ে দাও। নিহলা অনেকে এটা তাফসির করেছেন তাৎক্ষণিক, নগদ, নাকদান, নেহলা নগদ হিসেবে দিয়ে দাও। এই মোহরানা এটা হচ্ছে নারীর অধিকার, এটি হচ্ছে নারীর অধিকার। মোহরানা যাই নির্ধারণ হবে, নারী যতটুকু সন্তুষ্ট হবে। আচ্ছা, এই ব্যাপারে আমরা যেটা সারমর্ম বলবো সেটা হচ্ছে যে এই মোহরানার পরিমাণটা কতটুকু হবে। মোহরানার ব্যাপারে শুরুতে বললাম বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে, এবং সর্বনিম্ন মোহরানার কিছু আলোচনা আমরা পেলাম। তো এই জন্য ব্যক্তি যিনি বিবাহ করবেন, তার পেশা, তার উপার্জন, তার কর্ম ইত্যাদির উপর নির্ভর করে মানানসই মানানসই যতটুকু প্রদান করলে তার জন্য কষ্টকর হবে না, এরকম পরিমাণ মোহরানা প্রদান করা এটা উচিত। এবং নারীদেরও এই ক্ষেত্রে সহজ হওয়া দরকার, নরম হওয়া দরকার, যেন বিবাহ করতে একদিকে পুরুষের কাছে বিভিন্ন আয়োজনে অনেক টাকা পয়সার দরকার হয়, আবার যদি মোটা অঙ্কের মোহরানা হয় তাহলে এটা আরো কঠিন হয়ে যাবে। এরকম কঠিন যেন না হয়, এজন্য মধ্যম মানের মোহরানা নির্ধারণ করা এটাই হচ্ছে যৌক্তিক। এরপরে আসি, মোহরানা যাই নির্ধারণ হোক না কেন, সেটা হচ্ছে নারীর অধিকার। এই মোহরানার মধ্যে লেনদেন করা, এটাকে খরচ করা, এটা আদান প্রদান করা, কাউকে দেয়া নেয়া, এর পরিপূর্ণ অধিকার হচ্ছে নারীর কাছে। এর পরিপূর্ণ অধিকার হচ্ছে নারীর কাছে। তিনি যেভাবে খুশি সেভাবে করতে পারবেন, ইসলামী সীমারেখার মধ্যে, যেন অবৈধ কাজে না হয়। চাইলে তিনি নিজের কাছে রেখে দিবেন, এটাকে আরো বাড়াবেন, বৃদ্ধি করবেন, তাও করতে পারেন। বাবাকে দিয়ে দিবেন, তাও করতে পারেন। স্বামীকে দিয়ে দিবেন, তাও করতে পারেন। তিনি যেভাবে খুশি দান খেরাত করবেন, তাও করতে পারেন। এটা তার সম্পূর্ণ অধিকার। তবে এটা তার সিকিউরিটি নয়। অনেকেই মনে করেন যে এই মোহরানা এটা হচ্ছে যেন দাম্পত্য জীবনের সিকিউরিটি, গ্যারান্টার। মোহরানা বেশি হলেই যেন দাম্পত্য জীবন সুখী হবে, সহজে ছেড়ে দিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। আসলে এটা বাস্তবসম্মত নয়। বাস্তবতা হচ্ছে, যখন নারী পুরুষের সংসার টেকে না, সংসার টিকিয়ে নেওয়ার মতো মন মানসিকতা থাকে না, তখন মোহরানা যতই লাগুক না কেন, যত বেশি হোক না কেন, সেটা আদায় করে হোক অথবা যে কোনো ভাবে হোক সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে। বরং দেখা গিয়েছে যে এই মোহরানা বেশি নির্ধারণ করার কারণে কখনো কখনো স্বামী না তাকে ছেড়ে দিচ্ছে, তালাক দিচ্ছে, না তাকে স্ত্রীর অধিকার প্রদান করছে, বরং তাকে টর্চার করে। কারণ ছেড়ে দিতে পারছে না, অনেক বেশি পরিমাণ কাবিন, যেটা ছেড়ে দিলে দেওয়া তার পক্ষে সম্ভব না, ম্যানেজ করা তার পক্ষে সম্ভব না। যার কারণে তাকে তার দাম্পত্য জীবনে আবদ্ধ রেখেছে, কিন্তু তার সাথে দুর্ব্যবহার করছে, তাকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করছে। তো এই জন্য এই মোহরানা এটা খুব বেশি সংখ্যক নির্ধারণ করা উচিত নয়। আর স্ত্রী সেটার মধ্যে নিজ খুশি মতো লেনদেন করতে পারবেন, যদি চায় খেতে পারে, যদি চায় দিতে পারে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 4 নম্বর আয়াতে বলছেন, ফাইন তিবিনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। যদি স্ত্রী তার মোহরানা থেকে কিছু অংশ তোমাদেরকে দিয়ে দেয়, তাহলে সেটা তোমরা খুব সানন্দে গ্রহণ করো। এটা স্বেচ্ছায় আগ্রহ সহকারে নিতে পারো, এটা নিষিদ্ধ নয়। যদিও এই মোহরানা তুমি স্ত্রীকে দিয়েছো, কিন্তু স্ত্রী যদি তোমাকে সেটা দিতে চায় তাহলে সেটা গ্রহণ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি মোহরানার বিষয়ে আলোচনা। অনেকেই মোহরানা যাই নির্ধারণ করা হয় নারীর কাছে সেটা মাপ চেয়ে নেয়, নারীর কাছে সেটা মাপ চেয়ে নেয়। যদি নারী স্ত্রী স্বামীকে সেই মোহরানা মাফ করে দেয়, তো মাফ করার অধিকার আছে, মাফ করার অধিকার আছে। মাফ করার পরে আবার চাইবেন, এরকম যেন না হয়। আর যদি এরকম মনে হয় যে বিয়ে করেছে, বাসর ঘরে স্বামী মাপ চাইতেছে, আজকে প্রথম দিনে যদি মাপ না করি তাহলে তো সম্পর্ক হয়তো আরো খারাপ হবে, দাম্পত্য জীবন আরো কলহপূর্ণ হবে, সেই হিসেবে মাফ করে দিয়েছি বাধ্য হয়ে, মাফ করেছি বাধ্য হয়ে, স্বেচ্ছায় না,
এরকম যদি হয় তাহলে এটা মাফ হিসেবে গণ্য হবে না, মাফ হিসেবে গণ্য হবে না। এটা পুরুষের কাছে, স্বামীর কাছে স্ত্রীর পাওনা হিসেবে থেকে যাবে। এমনকি যদি স্বামী মারাও যায় আর তার পরিত্যক্ত সম্পদ থাকে, তাহলে পরিত্যক্ত সম্পদের মধ্যে এটা ঋণ হিসেবে থাকবে, সে ঋণ আদায় করতে হবে। এটা ঋণ হিসেবে থাকবে, সে ঋণ আদায় করতে হবে। সেই সম্পদ থেকে ওই ঋণ আদায় করার পরে মিরাস বন্টন করা হবে। সম্মানিত উপস্থিতি, অতএব মোহরের ব্যাপারে ইসলাম গুরুত্ব প্রদান করেছে এবং মোহর দিতে ইসলাম উদ্বুদ্ধ করেছে। অতএব এই মোহরানার ব্যাপারে যেন আমাদের অবহেলা না থাকে এবং বাড়াবাড়িও না হয়, এই দুটো দিক খেয়াল করে আহ মোহরানার বিষয়টি সমাধা করে সামনে এগিয়ে যাওয়া উচিত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি মুসলিম পরিবার গঠন করার জন্য, একটি ইসলামী পরিবার গঠন করার জন্য, একজন মুসলিম নারী এবং একজন মুসলিম পুরুষ তাদের এই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য যে বিষয়গুলো বিশেষভাবে লক্ষণীয়, সেইগুলোকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, ইসলামের যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গির আলোকেই সুসম্পন্ন করার তৌফিক দান করুন, আমিন। বিবাহের ক্ষেত্রে অনেক কুসংস্কার রয়েছে, অপসংস্কৃতি রয়েছে, কুপ্রথা রয়েছে, সেগুলো সম্পর্কে ইনশাল্লাহ আমরা সামনের দিকে আলোচনা করব। বিবাহের ক্ষেত্রে পাত্র এবং পাত্রী, বর কনে নির্বাচন করার ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা সেইগুলো আলোচনা করার চেষ্টা করব। স্বামী স্ত্রীর যে অধিকার, স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামীর, সেই বিষয়গুলো সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ। আহ সেই পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দিনের ওপর প্রতিষ্ঠিত রাখুন, আমিন। এ বলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আলোচনার শেষে আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন তার দেয়া যে বিধান, সেই বিধানগুলো আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, যথাসাধ্য আমাদেরকে সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, সে অনুযায়ী আমাদেরকে প্রতিপালন করার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির নিমিত্তে তার দেওয়া বিধান অনুযায়ী করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। যারা কোরআন ও সহিহ হাদিসের জ্ঞানকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সার্বিকভাবে প্রচেষ্টা করছেন, সহযোগিতা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন। আমরা যারা সঠিকটা জানার, বোঝার সুযোগ পাচ্ছি, আল্লাহ তৌফিক দিচ্ছেন, এটা যেন নিজেরা মানি এবং অন্যকেও মানতে উদ্বুদ্ধ করি, অন্যের কাছে পৌঁছিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সহ যারা মারা গিয়েছেন, আপনি মুসলিম মৃতদেরকে ক্ষমা করে দিন, তাদের কবরে আযাব মাফ করে দিন, কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল অসুস্থ ব্যক্তি দোয়া চেয়েছেন, চাননি, সকল অসুস্থদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করুন, স্বাভাবিক জীবনে পদার্পণ করার আশার তৌফিক দান করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের জন্য সুস্থ হওয়ার থেকে মরে যাওয়াই ভালো, দুনিয়া থেকে বিদায় নেওয়াই ভালো, তারা যেন ঈমানের সাথে সৎ আমলের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেকে অভাবী রয়েছে, তাদের অভাব দূর করে দিন। আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন, আমাদের হালাল রিজিকে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুসলিম মা ও বোনেরা দাম্পত্য জীবনের বিভিন্ন ধরনের কলহের মধ্যে রয়েছেন, অশান্তির মধ্যে রয়েছেন, আপনি সেই সকল কলহ, অশান্তি দূর করে দিয়ে শান্তিপূর্ণ সমাধান দান করুন, সুষ্ঠু সমাধান দান করুন। দুনিয়াতে যেন তারা জান্নাতি পরিবেশ লাভ করে, ইসলামী পরিবার গঠন করে জান্নাতের সুবাতাস তারা দুনিয়াতে ভোগ করতে পারে, সে তৌফিক দান করুন, আমিন। বিশ্বব্যাপী মুসলিমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, অত্যাচারের সম্মুখীন হচ্ছে, মুখোমুখি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার মহান শক্তি দিয়ে, আপনার ক্ষমতা দিয়ে মুসলিমদেরকে উদ্ধার করুন, বিপদ মুক্ত করুন, মুসলিমদেরকে সমুন্নত করুন, বিজয় দান করুন। বিশ্বব্যাপী ইসলাম এবং মুসলিম যেন সমুন্নত হয়, বিজয়ী হয়, সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিন সহ আরো বেশ কিছু এলাকায় মুসলিমরা নিদারুণ কষ্ট এবং নির্যাতনের মধ্য দিয়ে জীবনযাপন করছে, না খেয়ে, অনাহারে, অনেক শিশু
অনেক মানুষ কঙ্কালসার দেহ নিয়ে জীবনযাপন করছে। আল্লাহ রব্বুল আলামিন আপনি তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করুন। আল্লাহ রব্বুল আলামিন যারা তাদের বিরোধিতা করছে, তাদের আহ খাদ্য পৌঁছতে বাধা প্রদান করছে, আপনি তাদেরকে তাদের ষড়যন্ত্র দিয়ে ধ্বংস করে দিন এবং তাদের ষড়যন্ত্র থেকে এই মুসলিমদেরকে নিরাপদে উদ্ধার করুন, মুক্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আমাদের প্রথম অংশ এখানে শেষ করছি। প্রশ্নোত্তর পর্ব শুরু করব ইনশাআল্লাহ। তার আগে যদি হাসিনা আপুর কোনো সংযুক্তি থেকে থাকে তাহলে সেটা করবেন ইনশাআল্লাহ। আছেন হাসিনা আপু? জি আলহামদুলিল্লাহ আজকে রেকর্ডিং বন্ধ হয়েছে, সেই জন্য বলতে পারছি না। ওকে, একটু এক মিনিট। আফসানা একটু বলো ইয়েকে সাদাকে বন্ধ করতে এটা। হুম। জি আপু, ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।